সম্মানীয় দর্শকবৃন্দ, আপনাদের প্রত্যেককেই আরও একবার সনাতন সত্য ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আন্তরিক স্বাগত জানাই। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টির সঙ্গে শুধুমাত্র আপনার জীবন, আপনার পরজন্ম পূর্বজন্মই জড়িত নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পূর্বপুরুষ যারা এবং পরপুরুষ অর্থাৎ পরবর্তী প্রজন্ম প্রত্যেকেই কিন্তু একে অপরের সঙ্গে জড়িয়ে আছেন, একে অপরের পাপ পুণ্যের সঙ্গে কিন্তু জড়িয়ে আছেন। তো আসুন বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ মোক্ষদা একাদশী সম্পর্কে। এই একাদশীর বিভিন্ন কেন নামকরণ হলো, এর মাহাত্ম্য কী, এর পুরাণ কথা, এর উপবাস বিধি, কখন শুরু হবে, বিশেষ মন্ত্র এবং পারণের মন্ত্র, এই সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিট হয়তো সময় লাগবে। আপনারা ধৈর্য ধরে মনোযোগ সহকারে শুনবেন, কারণ মোক্ষদা একাদশী কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একাদশী। গোটা ভিডিওটা শুনলেই আপনি নিজেই বুঝতে পারবেন। তো বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী আগামী 30শে নভেম্বর 14ই অগ্রহায়ণ রবিবার রাত্রি 9:30 পর এই মহাপুণ্যময় মোক্ষদা একাদশী শুরু হচ্ছে। শেষ হবে পরদিন সোমবার রাত্রি 7:02। তবে একাদশী উপবাস ব্রত কিন্তু পালন হবে সোমবার দিন, কারণ সোমবার সূর্যোদয়ের পর একাদশী তিথি থাকছে, এই কারণে সোমবারই হবে একাদশীর মূল ব্রত। এই একাদশীতে অবশ্যই শিম জাতীয় খাবার কিন্তু একদম নিষিদ্ধ। যারা উপবাস করবেন তাদের তো কোনো এটা খাওয়ার ব্যাপারই নেই। অন্যরাও যারা সাধারণ মানুষ তারাও সম্ভবত সেই দিন পারলে পরে সম্ভব হলে শিম জাতীয় খাবার কিন্তু একদম নিষেধ। এবং পরের দিন অর্থাৎ মঙ্গলবার পারণ হওয়ার আগে পর্যন্ত পুঁই শাকও খাবেন না। আর পারণটার সময় আমি বলে দিচ্ছি, পরের দিন মঙ্গলবার সকাল 9:39 মধ্যে পারণ করতে হবে। পারণের মন্ত্রসহ সেটাও আমি একটু পরে বলে দেবো। তো চলুন আগে দেখে নিই মোক্ষদা একাদশী এর যে নামকরণ কেন হলো। বোঝাই যাচ্ছে মোক্ষ বলতে আমরা মুক্তি লাভ সাধারণত বলি। মোক্ষদা অর্থাৎ মুক্তিদায়িনী, যে একাদশী করলে মুক্তি আমরা পাই। কিসের থেকে? পাপের হাত থেকে মুক্তি পাই। আমরা আমাদের পূর্বপুরুষদের মুক্ত করতে পারি, পরবর্তী প্রজন্মদেরও অনাগত পাপের থেকে আমরা কিন্তু মুক্ত করতে পারি। ভারতীয় সনাতন শাস্ত্রে মোট 24টি একাদশী রয়েছে, কিন্তু মোক্ষদা একাদশী হলো সেই বিশেষ একাদশী যেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে এই একাদশীর ফলে পূর্বপুরুষদের মুক্তি এবং জীবের চরম শান্তি লাভ হয়। অর্থাৎ আপনার পূর্বপুরুষদের যারা পাপ করেছেন ইত্যাদি, পাপ তো আমরা সকলেই সাধারণ মানুষ কম বেশি করি, তো তার জন্য যে তাদের যে মুক্তি আটকে থাকে, জন্মান্তর ধরে তারা জন্মচক্রের মধ্যে আবদ্ধ থাকে, সেই জন্মচক্রের থেকে কিন্তু মুক্ত হতে পারে যদি এই একাদশী আপনি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করেন। এই প্রসঙ্গে একটি পুরাণ কাহিনী রয়েছে, আমরা সেটা জেনে নেই, তাহলে মোক্ষদা একাদশীর তাৎপর্যটা আরও আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। বিদুরপুর নামের এক রাজ্যে সুরসেন নামে এক ধর্মপ্রাণ রাজা ছিলেন। একদিন তিনি স্বপ্নে দেখেন তার পিতা নরক যন্ত্রণা ভোগ করছেন। ভগবান শ্রীকৃষ্ণের তখন শরণাপন্ন হলেন রাজা। ভগবান তাকে জানান যে যদি তুমি মোক্ষদা একাদশী উপবাস করো এবং সেই পুণ্য পিতার নামে দান করো, তবে তোমার পিতা এই পাপের থেকে, নরক যন্ত্রণার থেকে মুক্ত হবে। তবে বুঝতেই পারছেন, রাজা সেই ব্রত পালন করেন এবং তার পিতার মোক্ষ লাভ হয়। এই ঘটনার থেকে এই তিথিটির নাম হয় মোক্ষদা একাদশী, অর্থাৎ যে তিথি আমাদের মুক্তি প্রদান করে থাকে। তো স্বাভাবিক আমাদের পূর্বপুরুষ যারা রয়েছে ধরে নেওয়াই যেতে পারে সবাই এই পাপ পুণ্যের চক্রের মধ্যে আবদ্ধ। সুতরাং এই একাদশী করলে কিন্তু তাদের আমরা পাপ মুক্ত করতে পারি, অন্তত প্রচেষ্টা তো করতেই পারি, চালাতেই পারি। মোক্ষদা একাদশীর মাহাত্ম্য। ধর্মশাস্ত্রে বলা হয়েছে এই একাদশীর উপবাস করলে মানুষের জীবনে 3টি ফল লাভ হয়। একটি হলো পাপ ক্ষয়, দ্বিতীয়টি হলো মনের পবিত্রতা এবং তৃতীয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ হয়। জন্মচক্রের থেকে
আমরা মুক্ত হতে পারি। পদ্মপুরাণে এই তিথির মাহাত্ম্য সম্পর্কে বলা হয়েছে, মোক্ষদা একাদশী প্রতিটি ক্ষণ ব্রহ্মযজ্ঞের সমান পুণ্যপ্রদ। বন্ধুরা আবার বলছি, বলা হয়েছে ব্রহ্মযজ্ঞের সমান পুণ্যপ্রদ। তাহলে বুঝতেই পারছেন কেন এতটা মহৎ বা কেন এই একাদশীর আধ্যাত্মিক গুরুত্ব এত বেশি। আচার্য ব্যক্তিরা যারা ধর্মশাস্ত্রের বিজ্ঞ তারা বলে থাকেন, যে ব্যক্তি জীবনে কখনো একাদশী রাখেনি সেও যদি অন্তত এই একাদশী পালন করে তাহলেও তার দুর্ভাগ্যের অবসান হয়। সবচেয়ে আশ্চর্যের কথা, এই একাদশী পিতৃমুক্তির জন্য অতুলনীয়। যদি জীবনে কোনো আত্মীয় পূর্বপুরুষ দুঃখ কষ্ট ভোগ করে থাকেন, এই তিথির পুণ্য তাদেরকে শান্তি এনে দেয়। এই কারণে একে বলা হয় পিতৃ উদ্ধারক একাদশী, পাপনাশিনী একাদশী এবং মুক্তিদায়িনী একাদশীও একে বলা হয়। এবার চলুন জেনে নিই মোক্ষদা একাদশীর দিন আমাদের কি কি করতে হবে। প্রথমেই একদম ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে উঠে আপনি স্নান করে নিন, শুদ্ধ জামাকাপড় পরে নিন, তারপর ঠাকুর ঘরে গিয়ে ভগবান বিষ্ণুর নাম জপ করুন, গীতা পাঠ করুন, দিনভর যত সম্ভব কম কথা বলবেন, অর্থাৎ মৌন থাকার চেষ্টা করবেন। কথা কম বলবেন কিন্তু জপ করবেন বেশি। যারা অন্য কিছু জপ করতে যদি না পারে, হরি বল, হরে কৃষ্ণ, নম বিষ্ণু, নম নারায়ণ এই মন্ত্রগুলো জপ করতে পারেন। এবং অবশ্যই দুস্থ এবং অসহায়কে সাধ্যমতো দান করুন। পারলে অন্তত একজনকে দান করুন, তাহলেও হবে। কি খাবেন এবং কি খাবেন না, আপনারা অনেকেই জানেন যারা একাদশী করেন একাদশীর দিন কী খাওয়া যায় কী খাওয়া যায় না, তবুও বলে দিই যে নুন ছাড়া জল খাবেন, কিন্তু সেই দিন ফল খাবেন, দুধ এবং সাবু খেতে পারেন। খাবেন না যেগুলো সেগুলো আগেই বলেছি, যেমন শিম জাতীয় খাবার একদমই খাবেন না। পাশাপাশি পরের দিন যতক্ষণ না পর্যন্ত পারণ হচ্ছে তার আগে পর্যন্ত পুঁই শাক খাওয়া কিন্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আর সবচেয়ে বড় কথা, উপবাসের দিন কিন্তু মন পবিত্র রাখতে হবে। বাজে কথা বলবেন না, বাজে চিন্তাভাবনা আনবেন না, রাগ বিরক্ত প্রকাশ করবেন না, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি মোক্ষদা একাদশীর দিন আমরা জেনে নিই কী কী বিশেষ মন্ত্র আপনারা জপ করবেন। প্রথমেই বলবো ওং নমো নারায়ণায় বিদ্মহে ভগবতে ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। এই জনপ্রিয় ভগবান বিষ্ণুর মন্ত্রটি, সর্বকল্যাণকর মন্ত্রটি আপনারা জপ করবেন। অথবা ওং নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র দুটি 108 বার জপ করবেন। যারা পারবেন না, বললাম হরি বল, হরে কৃষ্ণ ইত্যাদি কিছু, নম বিষ্ণু, ওং নমো নারায়ণ এই মন্ত্র অন্তত জপ করতে পারেন। এবার চলে আসুন পারণে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পারণ করতে হবে মঙ্গলবার সকাল 9:39 মধ্যে। আর পালন করার পূর্বে অবশ্যই 3 বার এই মন্ত্রটি আপনারা বলে তারপর উপবাস ভঙ্গ করবেন। উত্তন্তং দেব দেবেশ সূর্য বিষ্ণু জগৎপতিম একাদশয়া প্রসাদেত দদাতু মম সুদিনম। অর্থাৎ উত্ততং দেবদেবেশ সূর্যং বিষ্ণু জগৎপতিম, হে বিষ্ণু তুমি একাদশীর প্রসাদে আমাকে আমার জীবনে শুভ দিন দান করো। এটা আপনি প্রার্থনা করবেন ভগবান বিষ্ণুর কাছে, নারায়ণের কাছে। তো বন্ধুরা, মোক্ষদা একাদশী শুধু কিন্তু একটা ব্রত নয়, আমরা দেখলাম এটা একটা অমূল্য সুযোগ যেখানে ভগবান বিষ্ণু নিজ হাতে আমাদের জীবনের সঙ্গে সঙ্গে আমাদের পূর্বপুরুষদের জীবনের সমস্ত পাপ ক্লেশ দূর করে জীবনকে শুদ্ধ এবং শান্তিময় জীবন প্রদান করেন। তো আপনার এবং আপনার পরিবারের জন্য এই তিথি বয়ানুক অমঙ্গল নাশ, সৌভাগ্য এবং শান্তিময় জীবনের এক পরম সুযোগ। তো বন্ধুরা, ভিডিওটি যদি সম্মানীয় দর্শকবৃন্দ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং কমেন্টে লিখে জানান যে কীরকম লাগলো ভিডিওটি। পাশাপাশি মোক্ষদা একাদশীর সম্পর্কে
আপনার কী মত সেটাও কিন্তু জানাতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।